একদম ঘরোয়া কিছু উপকরণ ও প্যাকেট মসলা ব্যবহার করে আপনিও বানাতে পারেন আমার মতো রাজকীয় স্বাদের এই মোরগ পোলাও। এই মোরগ পোলাও বানাইতে যতটা সোজা, খাইতে কিন্তু তার চেয়ে অনেক অনেক বেশি মজা। আমি এখানে এই মোরগ পোলাওর একদম সাধারণ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। আর সেজন্য আমি এখানে ২টি মোরগ কেটে নিয়েছি। মোরগগুলো কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু রোস্টের সাইজ কেটে নিতে পারেন। এখন এখানে ১.৫ টেবিল চামচ আদা বাটা, ১.৫ টেবিল চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ, আর এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে রোস্টের মসলা। আপনারা চাইলে কিন্তু এখানে বিরিয়ানির মসলা ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে বলবো রোস্টের মসলাটাই ব্যবহার করার জন্য। তারপর দিয়ে দিলাম ফেটিয়ে রাখা 1/2 কাপ টক দই। এরপর নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু এখানে আমি কুচি কুচি করে নেইনি, একটু আদা বাটা করে নিয়ে নিয়েছি প্রায় 1/2 কাপের মতো। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো কিন্তু আমি এখানে জাস্ট একটু কালারের জন্য দিয়ে দিয়েছি। এখানে আমি তারপর পরিমাণ মতো কিছুটা ঘি ব্যবহার করেছি। এরপর সামান্য একটু সয়াবিন তেল দিয়ে এটাকে খুব সুন্দরভাবে হাতে মেখে জুকে নিতে হবে। এমনভাবে মাখতে হবে যেন মশলাটা মাংসের গায়ে খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যায়। তারপর এখানে কিছু গরম মসলা, এলাচ, দারচিনি, গোলমরিচ দিয়ে এটাকে রান্না করে নেব ঢেকে, যতক্ষণ না পর্যন্ত ঝোল উঠে যায়। ঝোল ওঠার পর সুন্দরভাবে নেড়েচেড়ে এটাকে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। এটাকে আমি কিন্তু ঢাকনা উঠিয়ে বারবার প্রায় ঢেকে রান্না করেছি নেড়েচেড়ে। এরপর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে আবার ঢেকে দেব। যখন এখানে তেল সুন্দরভাবে উঠে আসবে তখন এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে পানি ব্যবহার করতে পারেন, তবে দুধ দিলে এটা স্বাদের পরিবর্তন কিন্তু অনেকটাই নির্ভরশীল। তারপর সুন্দরভাবে নেড়েচেড়ে এটাকে ঢাকনা দিয়ে রান্না করব। এক পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে রান্না করে নিয়েছি। একদম যখন তেল উঠে যাবে তখন এই মাংসটাকে আমরা নামিয়ে নেব। এরপর সেম কড়াইতে আমি এখানে তেল আর ঘি মিশ্রণ করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে প্রায় 4 কাপের মতো পোলার চাল। পোলার চালটাকে আমি তেলের সাথে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এক পর্যায়ে আমি এখানে কাঁচামরিচ আর কিছু কালো কিশমিশ ব্যবহার করেছি। আপনারা চাইলে কিশমিশ ব্যবহার নাও করতে পারেন। তো আমি এখানে একদম সুন্দরভাবে নেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। আমি কিন্তু লবণ দিয়ে দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। তারপরে আমি যতটা চাল নিয়েছি ঠিক তার ডাবল পরিমাণে পানি দিয়ে দিয়েছি। যখনই পানিটা এরকম মাখা হয়ে যাবে তখন আমি চুলার উপর একটি তাওয়া বসিয়ে দিব এবং তাওয়ার উপর দমে দিয়ে দিব এই পোলাওটা। আর যে ঢাকনা ফুকুটা ছিল সেটাও বন্ধ করে দিব। যখন চালটা দেখবেন অনেকটাই পানি টেনে ঝরঝরা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি এখান থেকে অর্ধেকটা ভাত উপরে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এখানে মাংসের লেয়ারটা করব। দেখতে পাচ্ছেন আমার ভাতটা কিন্তু অনেক অনেক সুন্দর ঝরঝরা হয়েছে। তো এখন আমি এখানে কিছু বেরেস্তা দিয়ে দিলাম, আর দিয়ে দিব হচ্ছে সেই রান্না করে রাখা মাংসটাকে সুন্দরভাবে বিছিয়ে দেবো এপাশ ওপাশ সুন্দর করে। বিছানো হয়ে গেলে এর উপরে বাকি পোলাওটা আমি দিয়ে সুন্দরভাবে সিল করে দিব। যখন সুন্দরভাবে উপর থেকে পোলাওটা দেওয়া হয়ে যাবে, উপর থেকে কিছু বেরেস্তা আর হচ্ছে একটু ঝোল ছিল মাংসের আর হচ্ছে তেল, সেটাও আমি উপর থেকে সুন্দরভাবে দিয়ে দিব। দিয়ে এটাকে সুন্দরভাবে স্প্যাচুলা দিয়ে এপাশ ওপাশ ঢেকে দিব, চেপে দিব। তারপর হচ্ছে এর উপরে ঘি দিয়ে ঢেকে রাখবো। যখন এটা হয়ে যাবে তখন ঢাকনাটা উঠিয়ে ফেলবো। আমি মাঝখানে এখানে একটু জর্দা রং ব্যবহার করেছি, যেটা আমার ক্লিপটা নিতে একদমই খেয়াল ছিল না। দেখেন মোরগ পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। এটা কিন্তু খাইতে অনেক অনেক মজা হয়েছে, একদম রাজকীয় একটা ফ্লেভার ঘিয়ের কারণে। আপনারা চাইলে এভাবে বাসায় একবার অবশ্যই ট্রাই করতে পারেন।